আসসালামু আলাইকুম ক্ষুধার্ত কোয়ারেন্টাইনবাসী। চলেন আমরা দেখি কিভাবে ডোনাট বানাইতে হয়। এই রেসিপির জন্য 1.5 কাপ দুধ লাগবে। তার মধ্যে অল্প একটু হালকা গরম দুধ নিয়ে ওটার মধ্যে ইস্ট দিতে হবে। ইস্ট লাগবে 2 থেকে 3 টেবিল স্পুন। আপনারা অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের ইস্ট কিনবেন। আমার ইস্টের নাম ইয়েস্ট, বাট হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লাইফ এনিওয়ে নাওয়াডেজ। তারপর ইস্টের বাবুগুলো যাতে বড় হতে পারে এর জন্য একটু সুগার দিব, আর এটাকে 5 মিনিট টাইম দিব অ্যাক্টিভেট হওয়ার জন্য। এরপর ডোনাটের ডোটা বানাবো। এইটার জন্য একটি বড় পাত্র নিতে হবে, কারণ যখন আমরা ডোটাকে রেস্ট করতে দিব ডোটা ফুলে অলমোস্ট ডাবল হয়ে যাবে। প্রথমে 2টা ডিম ভালো মতো ফেটে নিব। ডিমটা ভালোভাবে ফাটানোর পর একটু ভ্যানিলা এসেন্স দিব। এরপর আমরা যে ইস্টগুলো অ্যাক্টিভেট করতে দিয়েছিলাম ওগুলো এই পাত্রে ঢেলে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক নতুন ইস্ট ফর্ম হয়েছে। আর যে বাকি দুধগুলো আছে 1.5 কাপের মধ্যে সেগুলো এই মিক্সচারের মধ্যে ঢেলে দিব। এরপর ভালো মতো মিক্স করতে হবে। এখন অ্যাড করব চিনি। চিনির পরিমাণ কতটুকু হবে এটা পার্সোনাল টেস্টের উপর ডিপেন্ড করে। আমি এই রেসিপির জন্য 1/3 কাপ চিনি ব্যবহার করছি। এরপর আমরা যোগ করব লবণ। এটাও পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি কতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী লবণ অ্যাড করবেন। এরপর অ্যাড করব 1/3 কাপ তেল। আপনি চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। লিকুইড মিক্সচার এখন রেডি। এখন আমরা ময়দা ঢেলে দিব। এই রেসিপির জন্য 4 থেকে 4.5 কাপ ময়দা লাগবে। ময়দাটা ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আপনি দেখতে পারবেন যে একটু স্টিকি ভাব আছে। আমরা এই কনসিস্টেন্সিটাই চাই। ডোটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটি ক্লিন কাপড় দিয়ে ঢেকে দিব, আর একটু হালকা গরম জায়গায় 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্ট করতে দিব। রেস্ট করার পর আপনি দেখতে পারবেন যে ডোটা অনেক বেশি ফুলে গেছে, অলমোস্ট সাইজে ডাবল হয়ে গেছে। এরপর আমরা এটাকে ভালো মতো নিট করব। নিডিং প্রসেসটা প্রায় 5 থেকে 7-8 মিনিট করতে হবে। এভাবে আপনার ডোনাটের ডোটা অনেক বেশি সফট হবে। এখানে আরেকটু বেশি ময়দা লাগবে, তো সাইডে একটু ময়দা রেখে নেবেন। এরপর আমরা ডোটাকে রোল করব একটি রোলিং পিন বা বেলুন দিয়ে। প্রায় 1 ইঞ্চি থিকনেসের মতো হবে। আপনি চাইলে আরও চিকন বা মোটাও করতে পারেন, এটা আপনার পার্সোনাল টেস্টের উপর ডিপেন্ড করে। এরপর যে কোনো গোল মগ, কাপ বা ইভেন কিছু ঢাকনা দিয়ে গোল শেপ কেটে নেবেন। মাঝখানে ছোট একটা কাটার দিয়ে ডো কেটে নেবেন। এরপর আমার ডোটাকে তেলে ভাজবো। তেলটা খুব বেশি গরম হবে না। আমি আসলে ভাবছিলাম আমার ডোনাটটা হয় নাই, তো এই মোমেন্টটাতে অনেক কষ্টে ছিলাম, ভাবছি ফুলবে না। বাট আসলে আমি বেশি ঠান্ডা তেলে ফার্স্ট ডোনাটটা দিয়ে দিছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন তেলটা গরম হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে ডোনাটটা ফুলে উঠবে। এখন দেখতে পারতেছেন যে ডোনাটগুলো কত ফ্লাফি আর লাইট হচ্ছে। এরপর আস্তে আস্তে আপনাদের সবগুলো ডোনাট ডিপ ফ্রাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর গোল্ডেন ব্রাউন। আরেকটা ক্লোজ আপ শট, কারণ এটা আসলে খুব সুন্দর। এখন ডোনাটগুলোকে ঠান্ডা করতে দিব, আর ইন দ্য মিন টাইম আমরা ফ্রস্টিং বানাবো।
ফার্স্ট ফ্রস্টিংটা হচ্ছে একটা সিম্পল ভ্যানিলা বাটার ফ্রস্টিং। এখানে জাস্ট একটু বাটার নেবেন, তারপর বাটারটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে হুইপ করতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। হুইপ করতে করতে দেখবেন আস্তে আস্তে বাটারটা অনেক লাইট আর ফ্লাফি হয়ে যাচ্ছে। এরপর আমরা অ্যাড করবো আইসিং সুগার। এখন এইটার অ্যামাউন্টও আপনার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে। আপনি বেশি মিষ্টি খেতে পছন্দ করলে বেশি দিবেন, কম খেতে পছন্দ করলে কম দেবেন। অ্যান্ড বেসিক্যালি দ্যাটস ইট। আপনি চাইলে একটু ভ্যানিলা দিতে পারেন, বাট আমি এটাকে এভাবেই অনেক পছন্দ করি। আর এটাকে ফ্রিজে স্টোর করতে হবে না, আপনি নর্মালি রাখতে পারেন। পর দেখাবো হচ্ছে ট্রেডিশনাল ডোনাট গ্লেজ, যেটা কিছুই না, শুধু আইসিং সুগার আর একটু দুধের মিক্সচার। দুধের অ্যামাউন্ট ডিপেন্ড করবে আপনি কতটুকু আইসিং সুগার নিয়ে নেবেন। আপনি যতটুকু আইসিং সুগার নেবেন ওইটার অনুযায়ী অল্প অল্প করে দুধ দিতে থাকবেন আর মিক্স করতে থাকবেন। আর এইটার মধ্যে আমি হালকা ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা লাইক করি, তো একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এরপর ভালোভাবে মিক্স করে নেবেন। আপনি চাইলে এটাকে আরেকটু বেশি লিকুইডই করতে পারেন, ডিপেন্ডস অন ইউ। মিক্স করার পর ইটস ডান। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। গ্লেজেস আর রেডি। এখন আমরা ডেকোরেশন করব। প্রথমে আমরা ডোনাট গ্লেজটা দিয়ে গ্লেজ করব। ফার্স্টে ডোনাট গ্লেজটাকে একটু ভালোভাবে মিক্স করে নেবেন, তারপর জাস্ট ডিপিং করবেন অ্যান্ড ডিপ আউট, দ্যাটস ইট। এগুলোকে গ্লেজ করার পর ফ্রিজে রাখবেন। ফ্রিজ থেকে বের হওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ম্যাট হোয়াইট ফিনিশ আসবে। আপনারা চাইলে এটার উপরে আরও অনেক কিছুতে ডেকোরেট করতে পারেন। আমি একটার উপর একটু আলমন্ডস দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারেন, স্টার্টিং ফ্রম চিনি টু বিস্কুটের গুঁড়া, ডাজন্ট ম্যাটার। ডেকোরেশনটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে। এরপর আমি একটা দেখাচ্ছি যেটা আমি শুধু মোল্টেন চকলেট দিয়ে বানিয়েছিলাম। এইটা জাস্ট সিম্পলি চকলেট গালিয়ে চকলেটের উপর ডিপ করা, দ্যাটস ইট। এটার উপরে আমি কিছু আলমন্ডস দিচ্ছি। আপনারা চাইলে ওয়ান সেকেন্ড যে কোনো কিছু দিতে পারেন। এরপর যেই বাটার ফ্রস্টিং রেসিপিটা দেখিয়েছিলাম ওই বাটার ফ্রস্টিং দিয়ে ফ্রস্ট করে নিচ্ছি। আপনারা বাটার ফ্রস্টিংয়ের জায়গায় সিম্পলি যে কোনো কিছু দিয়ে করতে পারেন, ইভেন হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, মিল্ক চকলেট, এভরিথিং টেস্টস গ্রেট উইথ দিস। এরপর আমি ব্লুবেরি ফিলিং দিয়ে একটাকে ডেকোরেট করব। ব্লুবেরি ফিলিংটা হচ্ছে জাস্ট ব্লুবেরি অ্যান্ড সুগার, নাথিং এলস।
আরেকটা আমি মিল্ক চকলেট দিয়ে কোটিং করে নিচ্ছি। আস্তে আস্তে আপনি বাকিগুলোকেও ডেকোরেট করে ফেলবেন। আর টু বি অনেস্ট, এটা শুধু শুধু খেতেও খুবই মজা লাগে। যদি আপনার বাসায় ফিলিং বা ফ্রস্টিং করার জন্য কিছু না থাকে, ডাজন্ট ম্যাটার, আপনারা এটা শুধু শুধু খেতে পারেন। এমনকি একটু চিনি দিয়ে খেতে পারেন বা একটু ঘি আর চিনি দিয়ে খেতে পারেন। ওইটাও সিম্পলের মধ্যে অনেক মজা। আজকাল ডালগোনা কফির ট্রেন্ড বের হয়েছে, আপনারা চাইলে উপরে ডালগোনা কফির ফ্রস্টিংও দিতে পারেন। মনে হয় এটাও টেস্ট ভালোই হবে। আর ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন হচ্ছে কলা আর এই ডোনাটের বানটা। দ্য বেস্ট, ট্রাস্ট মি। তারা আওয়ার ডোনাটস আর রেডি। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ট্রাই টু স্টে হোম or see you in the other side.